২৪-এর ৪ আগস্ট একটি ঘোষণায় পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। ওই সময় ছাত্রনেতা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোনো বিলম্ব নয়, ৫ আগস্টই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এর ফলে স্বৈরাচার পতনের আনুষ্ঠানিকতায় কেবল বাকি থাকে। ঠিক কোন প্রেক্ষাপটে একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, তার উত্তর খুঁজেছেন সহকর্মী রাশেদা নিস। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ৩ আগস্ট জনগণের কাঙ্ক্ষিত স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা দেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। এর ফলে কি হতে যাচ্ছে তা নিয়ে সংশয় থাকলেও লাখো জনতার উপস্থিতি আত্মবিশ্বাসে জ্বালানি দেয় ছাত্রনেতাদের। এক দফার ঘোষণার পরদিনই আবারও ফার্মগেট, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ একাধিক এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীর সাথে সংঘর্ষ বাধে ছাত্র জনতার। একদিকে সশস্ত্র বাহিনী, অপরদিকে নিরস্ত্র সাধারণ মানুষ। শত শত মানুষ শহীদ হয় ওই দিনেই। আগেই ৬ আগস্ট সারা দেশের জনতাকে ঢাকায় আসার কর্মসূচি দেওয়া হয়, কিন্তু আন্দোলনরত ছাত্র জনতার হাহাকার, একদিন দেরি হলে তো আরো মানুষ মারা যাবে। যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ঘোষণা দেন, পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচি। কেন একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, সেটি জানালেন তিনি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল, যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি ২-২.৫ কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে। আমি এদিকে কুমিল্লা, আশেপাশের ৮-১০টা জেলা থেকে যদি আসে, তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আসিফ জানান, সে সময় তিনি নাহিদ ইসলামের সাথেও যোগাযোগের সুযোগ পাচ্ছিলেন না। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান তিনি। ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। ৬ তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করবো, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে আর কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় ১২টা কি ১টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। রাত পেরিয়ে সকাল হতেই দেশবাসীর অপেক্ষা কি হতে যাচ্ছে সেদিন। ৫ আগস্ট সকাল 11:30টার পরপরই গণমাধ্যমের খবর, ভাষণ দেবেন সেনাপ্রধান। আর ঠিক তার কিছু সময় পরই খবর আসে পালিয়ে গেছেন প্রতাপশালী স্বৈরশাসক শেখ হাসিনা। তখন লাখ লাখ জনতার একটাই গন্তব্য, গণভবন। রাশেদা নিস, ৭১, ঢাকা।